হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আর একটি ভিডিও নিয়ে আসলাম ত্রিকন্যার মিনি কিচেন থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকের অনেক কিছু ভাজা করা হবে আর সাথে ভাত রান্না করব। এখন আমি বেগুন ভাজি করে নেব। বেগুনগুলা হলুদ, মরিচ আর কিছু লবণ দিয়ে মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন বেগুনগুলো ভেজে নেব। মিনি কিচেনে রান্না তো ছোটো ছোটো হাঁড়ি পাতিলে খুব সহজে রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না। রান্নাগুলো দেখতে অনেক ভালো লাগে। এই যে আমার বেগুন ভাজা রান্না হয়ে গেছে। এখন আমি করলা চাক চাক করে ভেজে নেব। পিস পিস করে কেটে নিয়েছি। আর এগুলো আর একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর এদিকে করলা ভাজতে ভাজতে আমার ভাতটা বলক উঠে আসছে। আর দেখেন ঢাকনাটা কত সুন্দর করে পড়ে গেল। আমাকে সাহায্য করলো, আমার নামাতে হলো না। আর এদিকে আমার করলা ভাজি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এখন আলু চাক চাক করে আলু কেটে নিয়েছি, এগুলো ভেজে নেব। আলুগুলো আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছি। এই অল্প কিছু রান্না কত সহজে করে ফেললাম। আর এদিকে ভাতটাও হয়ে আসছে, এখন মার গেলে নেব। কত ছোট হাঁড়িতে রান্না করতে কত ভালো লাগে। এই আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমার ছেলেরা খেয়ে ফেলেছে। আপনাদের আমি দেখাবো কি। আর এদিকে আমি কুমড়ো ভাজি করে নেব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর কুমড়োগুলো কড়াইতে দিয়ে এখানে কিছুটা হলুদ, মরিচ আর লবণ দিয়ে দেব। আমার একটা চুলা খালি যাচ্ছে, তাই ওই চুলাতে পানি বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু ভাজা করেছি। আলু ভাজি, বেগুন ভাজি, করলা ভাজি, সাথে মিষ্টি কুমড়া ভাজি। আর এক এক ভাজিটাও হয়ে আসছে। এখন আপনাদের জন্য পরিবেশন করে দেখাচ্ছি। কে কে খাবারটা খেতে চাও প্লিজ কমেন্ট করে জানাও। দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে কয়েক প্রকার ভাজি হলে সাথে কাঁচামরিচ, এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যায়। পুরো ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।